নমস্কার। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা কিছুদিন আগেই ফ্যামিলির সবাই মিলে রাজবাড়ি গিয়েছিলাম। আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই রাজবাড়ি ঘোরা হয়ে গিয়েছে। খড়গপুরের রাজবাড়ির কথা বলছি। চলুন আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করি। আর যাদের ঘোরা হয়ে গিয়েছে তারা কিন্তু কমেন্টে জানাবেন তাদের অভিজ্ঞতার কথা আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর কেমন আমার অভিজ্ঞতা রাজবাড়ি সম্বন্ধে চলুন। আমার তো খুবই ভালো লেগেছে। চলুন দেখে নিই ভিডিওটা। এটা রাজবাড়ির এন্ট্রান্স। বাহ, রাজবাড়ির এন্ট্রান্স। রাজবাড়িতে ঢুকতেই খুব সুন্দরভাবে আমাদেরকে বরণ করে নিল। তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে কাঁসার থালা পরিবেশন করেছে। ওখানে সত্যিকারের খাঁটি বাঙালিয়ানা অনুভূতি পেতে আপনাদেরকে কিন্তু রাজবাড়ি আসতেই হবে। ওখানকার স্টাফেদের ব্যবহার, আতিথেয়তা আমার খুবই ভালো লেগেছে। আর যারা যারা রাজবাড়ি গিয়েছেন তারা তো জানেনই। আর যারা যাননি তাদেরকে সত্যিই বলছি একবার যান, ঘুরে আসুন। আর বাঙালিয়ানা অনুভূতি পেতে একবার কিন্তু রাজবাড়ি গিয়ে দেখতেই হবে। আমরা রাজবাড়ি সন্ধ্যের দিকে গিয়েছিলাম। আর আমরা সবাই 10 জন মতন গিয়েছিলাম, তাই জন্য আমরা ভ্যারাইটিস খাবার অর্ডার করেছিলাম। চলুন আমরা কি কি অর্ডার করেছি এবার দেখে নিই। আমরা সবাই মিলে অনেক কিছুই অর্ডার করেছি। তার মধ্যে চিকেন পোলাও, মটন পোলাও আর চিংড়ি পোলাও অর্ডার করেছিলাম। এছাড়াও রুটি আর চিকেনের কিছু আইটেম আমরা অর্ডার করেছিলাম। পান্তানি আমাদের খাওয়ার হয়ে যাওয়ার পরেই এখানে আমাদের টেবিলে দিয়ে গেল। এটাতে একটা নতুনত্ব ছিল। আর দেখুন এই যে খুলছি, তার মধ্যে পান আছে আর ভেতরে ছিল জোয়ান, মৌরি এইসব ছিল। এটাতে বেশ আমার ভালো লেগেছে, নতুনত্ব ছিল। এটা পুরনো দিনের রাজবাড়ির ঐতিহ্য। এই ছোট ছোট পুরনো দিনের জিনিসগুলোই অন্য জায়গার থেকে রাজবাড়িকে আলাদা করে তুলেছে। এই যে রাজবাড়ির সুইমিং পুল, এগুলো থাকার সব জায়গা। বাহ, খুব সুন্দর। দারুণ। ওখানকার সব স্টাফেদের আতিথেয়তা আর ওখানকার অ্যাম্বিয়েন্স আমার খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।